ইতালির রেস্টুরেন্টে কাজ করেন বা কাজ খুঁজছেন? আজ শিখবেন রেস্টুরেন্টে কাজের সময় সবচেয়ে বেশি ব্যবহৃত ১৬টি বাস্তব ইতালিয়ান বাক্য। চলুন আজকের লেসন শুরু করি। প্রথম বাক্য, গ্রাহক কি অর্ডার করেছেন? এর ইতালিয়ান বাক্য হবে পোজা আ অর্দিনাতো ইল ক্লিয়েন্তে। পোজা আ অর্দিনাতো ইল ক্লিয়েন্তে অর্থ গ্রাহক কি অর্ডার করেছেন, মানে অর্ডার নিশ্চিত করার জন্য আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার শব্দার্থ দেখুন। পোজা অর্থ কি, আ অর্দিনাতো অর্থ অর্ডার করেছেন, ইল ক্লিয়েন্তে অর্থ গ্রাহক। পোজা আ অর্দিনাতো ইল ক্লিয়েন্তে অর্থ গ্রাহক কি অর্ডার করেছেন। পরের বাক্যটি হলো এই খাবারটি গরম করতে হবে। এটা প্রশ্ন করা হয়েছে যে এই খাবারটি গরম করতে হবে কিনা। তো এর ইতালিয়ান বাক্য হবে দেভো রিস্কালদারে questo piatto। দেভো রিস্কালদারে questo piatto অর্থ এই খাবারটি গরম করতে হবে, মানে পরিবেশনের আগে জানতে চাওয়া। তো এখানে শব্দার্থ আছে দেভো, দেভো অর্থ আমাকে করতে হবে। তারপর আছে রিস্কালদারে অর্থ গরম করতে। কুয়েস্তা, কুয়েস্তা অর্থ এই, আর পিয়াত্তো অর্থ খাবার। তাহলে দেভো রিস্কালদারে কুয়েস্তো পিয়াত্তো অর্থ এই খাবারটি গরম করতে হবে। পরের বাক্যটি হলো রান্নাঘর থেকে খাবার এসেছে। এর ইতালিয়ান বাক্য হবে ইল পিয়াত্তো এ arrivato dalla cucina। ইল পিয়াত্তো এ arrivato dalla cucina অর্থ রান্নাঘর থেকে খাবার এসেছে। খাবার প্রস্তুত হলে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার শব্দার্থ দেখুন। ইল পিয়াত্তো অর্থ খাবার। এরপরে আছে এ arrivato অর্থ এসেছে। দাল্লা কুচিনা মানে রান্নাঘর থেকে। দাল্লা কুচিনা অর্থ রান্নাঘর থেকে। তাহলে ইল পিয়াত্তো এ arrivato dalla cucina অর্থ রান্নাঘর থেকে খাবার এসেছে। এবার পরের বাক্যটি হলো এই টেবিলটি এখনো খালি আছে। এর ইতালিয়ান বাক্য হবে questo tavolo è ancora libero। questo lavoro è ancora libero অর্থ এই টেবিলটি এখনো খালি আছে। হ্যাঁ, নতুন গ্রাহক বসানোর সময় আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার শব্দার্থ দেখুন। questo অর্থ এই, তাভোলো অর্থ টেবিল, এ অর্থ আছে, আঙ্কুরা অর্থ এখনো, আঙ্কুরা অর্থ এখনো, আর লিবেরো অর্থ খালি। লিবেরো অর্থ খালি। তাহলে আঙ্কুরা অর্থ কি এখনো, লিবেরো অর্থ কি খালি। এই শব্দার্থগুলো শিখে নেবেন, যখন নতুন আসবে শব্দ আপনার সামনে তখন সেটা শিখে নেবেন, একটু বারবার প্র্যাকটিস করবেন। তাহলে নতুন গ্রাহক বসানোর সময় আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? questo tavolo è ancora libero। হ্যাঁ, এবার পরের বাক্যটি হলো গ্রাহক আরেক বোতল পানি চাইছেন। এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? ইল ক্লিয়েন্তে vuole un'altra bottiglia d'acqua। আবার দেখুন, ইল ক্লিয়েন্তে vuole un'altra bottiglia d'acqua অর্থ গ্রাহক আরেক বোতল পানি চাইছেন। তাহলে অতিরিক্ত অনুরোধ জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার শব্দার্থ দেখুন। ইল ক্লিয়েন্তে মানে কি গ্রাহক। তারপরে আছে ভুয়োলে, ভুয়োলে অর্থ চান বা চেয়েছে। এরপরে আছে উন আলত্রা, উন আলত্রা অর্থ আরেকটি। বত্তিলিয়া অর্থ বোতল, বত্তিলিয়া অর্থ বোতল, আর দাকুয়া অর্থ পানির। দাকুয়া অর্থ পানির। তাহলে ইল ক্লিয়েন্তে vuole un'altra bottiglia d'acqua অর্থ গ্রাহক আরেক বোতল পানি চাইছেন। এবার পরের বাক্যটি হলো আমি বিলটি নিয়ে আসছি। এটা কখন বলা হয়? গ্রাহক যখন বিলের কাগজ চায় তখন এই বাক্যটি বলা হয় যে আমি বিলের কাগজটি নিয়ে আসছি। তো এটাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, porto subito il conto। porto subito il conto এর অর্থ আমি বিলটি নিয়ে আসছি।
এবার দেখুন, পড়তো অর্থ নিয়ে আসছি, সুবিতো অর্থ এখনই, ইল কন্ত অর্থ বিল। তাহলে পড়তো সুবিতো ইল কন্ত অর্থ আমি এখনই বিলটি নিয়ে আসছি। এবার পরের বাক্যটি হলো আজ অনেক গ্রাহক এসেছে। মানে কি, ব্যস্ত পরিস্থিতি বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। তাহলে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন, oggi ci sono molti clienti। oggi ci sono molti clienti অর্থ আজ অনেক গ্রাহক এসেছে। তাহলে শব্দার্থ কি দেখুন, oggi অর্থ আজ, এরপরে আছে ci sono, ci sono অর্থ আছে, তারপরে আছে molti, molti অর্থ অনেক, আর ক্লিয়েন্তি অর্থ গ্রাহক। তাহলে oggi ci sono molti clienti অর্থ আজ অনেক গ্রাহক এসেছে। পরের বাক্যটি হলো এই অর্ডারটি আগে পরিবেশন করতে হবে। এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? জরুরি অর্ডারের ক্ষেত্রে। যখন জরুরি অর্ডার দেয় গ্রাহকরা, তখন এই বাক্যটি ব্যবহার করবেন। তো ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন এই বাক্যটি? এই অর্ডারটি আগে পরিবেশন করতে হবে, এটা কিভাবে বলবেন? বলবেন questo ordine deve uscire prima। আবার বলুন, questo ordine deve uscire prima অর্থ এই অর্ডারটি আগে পরিবেশন করতে হবে। questo ordine deve uscire prima। হ্যাঁ, শব্দার্থ দেখুন, questo অর্থ এই, ordine অর্থ অর্ডার, deve অর্থ করতে হবে, uscire অর্থ বের হতে, uscire অর্থ কি বের হতে, আর prima অর্থ আগে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। পরের বাক্যটি হলো এই টেবিলটি পরিষ্কার করা হয়েছে। মানে জিজ্ঞেস করা হয়েছে এই টেবিলটি পরিষ্কার করা হয়েছে। তাহলে এই বাক্যটি কখন ব্যবহার করবেন আপনি? নতুন গ্রাহক বসানোর আগে। যখন নতুন গ্রাহক বসাবেন তখন কি পরিষ্কার টেবিলে বসাতে হবে। তাই ইতালিয়ান ভাষায় কি বলবেন এটাকে? questo tavolo è stato pulito। questo tavolo è stato pulito অর্থ এই টেবিলটি পরিষ্কার করা হয়েছে। এবার শব্দার্থ দেখুন, questo অর্থ এই, tavolo অর্থ টেবিল, è stato অর্থ হয়েছে, আর pulito অর্থ পরিষ্কার। তাহলে questo tavolo è stato pulito অর্থ এই টেবিলটি কি পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ, এবার পরের বাক্যটি দেখুন, গ্রাহক খাবার নিয়ে সন্তুষ্ট। তাহলে এটাকে কখন বলা হয়? ভালো সার্ভিসের ফল বোঝাতে। যখন সার্ভিস ভালো হবে তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে হবে? বলতে হবে il cliente è soddisfatto del cibo। il cliente è soddisfatto del cibo অর্থ গ্রাহক খাবার নিয়ে সন্তুষ্ট। গ্রাহক খাবার নিয়ে সন্তুষ্ট। এবার শব্দার্থ দেখুন, il cliente অর্থ গ্রাহক, এ অর্থ আছেন, আর soddisfatto, soddisfatto অর্থ সন্তুষ্ট। soddisfatto অর্থ কি সন্তুষ্ট, আর del cibo অর্থ খাবার নিয়ে, del cibo খাবার নিয়ে। তাহলে il cliente è soddisfatto del cibo অর্থাৎ গ্রাহক খাবার নিয়ে সন্তুষ্ট। এবার পরের বাক্যটি হলো এই প্লেটটি রান্নাঘরে নিয়ে যান। এই বাক্যটি কখন ব্যবহার করা লাগে? সহকর্মীকে নির্দেশ দিতে। তাহলে বলতে হবে ইতালিয়ান ভাষায় এভাবে বলতে হবে, porta questo piatto in cucina। porta questo piatto in cucina অর্থ এই প্লেটটি রান্নাঘরে নিয়ে যান। এবার শব্দার্থ দেখুন, porta অর্থ নিয়ে যান, questo অর্থ এই, piatto অর্থ প্লেট, আর ইন কুচিনা অর্থ রান্নাঘরে। তাহলে porta questo piatto in cucina অর্থ এই প্লেটটি রান্নাঘরে নিয়ে যান। এবার পরের বাক্যটি হলো গ্রাহক অপেক্ষা করছেন। গ্রাহক অপেক্ষা করছেন এই বাক্যটি কখন বলা হয়? অর্ডার দেরি হলে। গ্রাহক বসে আছে টেবিলে, খাবার দিতে দেরি হচ্ছে, তখন এই বাক্যটি বলা হয়। তো ইতালিয়ান ভাষায় এটাকে কিভাবে বলবেন? বলবেন il cliente
está aspettando, il cliente está aspettando, অর্থ গ্রাহক অপেক্ষা করছেন। এবার শব্দার্থ দেখুন, il cliente অর্থ গ্রাহক, está aspettando, está aspettando অর্থ কি অপেক্ষা করছেন, está aspettando অর্থ অপেক্ষা করছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে যারা ইতালির রেস্টুরেন্টে কাজ করেন। এবার পরের বাক্যটি হলো, আরো 2 জনের জন্য টেবিল প্রস্তুত করুন। তাহলে এটা কখন ব্যবহার করা হবে? নতুন গ্রাহক এলে, যখন নতুন গ্রাহক আসবে তখন এই বাক্যটি বলবেন। ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন দেখুন, preparate un tavolo per altre 2 persone, preparate un tavolo per altre 2 persone, অর্থ আরো 2 জনের জন্য টেবিল প্রস্তুত করুন। হ্যাঁ, তাহলে এবার এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? নতুন গ্রাহক এলে। তাহলে শব্দার্থ কি হবে বলুন? প্রেপারাতে, প্রেপারাতে অর্থ প্রস্তুত করুন, উন তাবোলো অর্থ একটি টেবিল, পের অর্থ জন্য, এরপরে আছে আলত্রে 2 পার্সনে, আলত্রে 2 পার্সনে অর্থ আরো 2 জন ব্যক্তি, আলত্রে 2 পার্সনে আরো 2 জন ব্যক্তি। তাহলে পুরো বাক্যটি হবে, preparate un tavolo per altre 2 persone। পরের বাক্যটি হলো, এই খাবারটি ভুল টেবিলে গেছে। এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন তো? হবে questo piatto è andato al tavolo sbagliato, questo piatto è andato al tavolo sbagliato। তার মানে কি, এটা কখন ব্যবহার করা হবে? সার্ভিসে ভুল হলে তখন এই বাক্যটি বলতে হবে যে এই খাবারটি ভুল টেবিলে গেছে। তাহলে এবার শব্দার্থ দেখুন, কুয়েস্তো অর্থ এই, পিয়াত্তো অর্থ খাবার, এ আন্দাতো অর্থ গেছে, এ আন্দাতো অর্থ গেছে, আল তাবোলো, আল তাবোলো অর্থ টেবিলে। এবার কি আছে? সবালিয়াতো, সবালিয়াতো অর্থ ভুল। তো পরের বাক্যটি হলো, গ্রাহক বিশেষ কিছু অর্ডার করেছেন। এর ইতালিয়ান বাক্য হবে il cliente ha fatto una richiesta speciale, il cliente ha fatto una richiesta speciale অর্থ গ্রাহক বিশেষ কিছু অর্ডার করেছেন। তাহলে এই বাক্যটি কখন ব্যবহার করা হয়? কাস্টমার যখন অর্ডার দিয়ে থাকে সেই ক্ষেত্রে। তাহলে শব্দার্থ কি হবে? il cliente মানে গ্রাহক, অফাত্তো, অফাত্তো মানে করেছেন, উনা রিকিয়েস্তা, উনা রিকিয়েস্তা অর্থ, উনা রিকিয়েস্তা অর্থ কি? একটি অনুরোধ। তারপরে আছে স্পেশিয়ালে, স্পেশিয়ালে অর্থ বিশেষ। তাহলে il cliente ha fatto una richiesta speciale। এবার পরের বাক্যটি হলো, আজকের কাজ ভালো হয়েছে। আজকের কাজ ভালো হয়েছে এর ইতালিয়ান বাক্য হবে oggi il lavoro è andato bene। এটা কখন ব্যবহার করা হয় বলেন তো? দিনের কাজ শেষ হলে সন্তুষ্টি প্রকাশ করতে এই বাক্যটি বলা হয়। আজকের কাজ ভালো হয়েছে, oggi il lavoro è andato bene। এখন শব্দার্থ দেখুন, oggi অর্থ আজ, il lavoro অর্থ কাজ, এ আন্দাতো অর্থ হয়েছে, বেনে অর্থ ভালো। তাহলে oggi il lavoro è andato bene, oggi il lavoro è andato bene অর্থ আজকের কাজ ভালো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, রেস্টুরেন্টের কাজের সময় ব্যবহৃত এই বাক্যগুলো নিয়মিত প্র্যাকটিস করুন। বাস্তবে ব্যবহার করলে খুব দ্রুত ইতালিয়ান ভাষায় আত্মবিশ্বাস বাড়বে। আজকের লেসন এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের লেসনটি প্র্যাকটিস করুন।